চিংড়ি মাছ দিয়ে সর্ষিন্দা ভাজি করলে যে এত পরিমাণে মজা হয় তা আজকে ভাজি না করলে বুঝতামই না। এত পরিমাণে মজা হয়েছে এই ভাজিটা। চুলোতে একটা কড়াই বসিয়ে সেখানে দিয়ে দিচ্ছি প্রায় 50 ml এর মতো তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় একদম হাফ কাপ পরিমাণে ছোট সাইজের চিংড়ি। এটাকে হচ্ছে লবণ আর হলুদ দিয়ে ভেজে নিব ভালো মতো। চিংড়ি মাছটা যখন ভালো মতো ভাজা হয়ে যাবে এরপর এখানে দিয়ে দিব প্রায় হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে জাস্ট হালকা ভেজে নিতে হবে যাতে করে কাঁচা কাঁচা গন্ধ চলে যায়। কাঁচা কাঁচা গন্ধ চলে যাওয়ার পর এখানে দিয়ে দিব হচ্ছে সর্ষিন্দা কুচিগুলো। সর্ষিন্দা গুলোকে হচ্ছে আমি গোল গোল করে কেটে নিয়েছি, শুধু মাঝখান থেকে বীজগুলো বের করে ফেলে দিয়েছি। ঝাল বৃদ্ধির জন্য এখানে দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা কাঁচামরিচ, যেটার মাঝখান দিয়ে হচ্ছে কাটা ছিল। লবণের পরিমাণটা এখানে একদম অল্প দিয়েছি। কেন অল্প দিয়েছি সেটা পুরো ভিডিও দেখলেই বুঝবেন। এরপর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে সব রকমের গুঁড়া মশলা, যেগুলো হচ্ছে আমি আজকের ভাজির সাথে অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি হচ্ছে জিরা গুঁড়ো, এরপরে হচ্ছে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। এটা একদমই অপশনাল, আপনার হাতের কাজ চাইলে দিতে পারেন, না চাইলে এটা বাদও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এবার এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে ম্যাজিক মশলা। লবণের পরিমাণটা আমি এই কারণেই কম দিয়েছি কারণ ম্যাজিক মশলার মধ্যেও অনেক লবণ থাকে। ম্যাজিক মশলাটা দেওয়ার পর যদি আমার লবণ প্রয়োজন হয় তাহলে দিব, আর যদি প্রয়োজন না হয় তাহলে দিব না। চুলার আঁচটা একদম লো রেখে এটাকে হচ্ছে 10 থেকে 15 মিনিট ভাজতে হবে। এর মধ্যে যদি এটা সেদ্ধ হয়ে যায় তাহলে লবণটা চেক করে নামিয়ে ফেলবেন। একদম সহজভাবে এই রেসিপিটা তৈরি করা যায় এবং খেতেও দারুণ মজা। সবজি আইটেম এত সহজে বানাতে পারলে খুবই ভালো লাগে। তো এই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং একটা সুন্দর কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।